আচার তৈরি করতে কিন্তু কম বেশি আমরা সবাই পারি। তবে একটা পারফেক্ট আচারের বৈশিষ্ট্য হচ্ছে আচার অবশ্যই অনেক বেশি ফ্লেভারফুল হবে। দেখতে হবে লোভনীয়, খেতে হবে মুখরোচক। আর সংরক্ষণ করাও যাবে অনেকদিন। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আচার তৈরি করলে যে কেউ এরকম পারফেক্ট আচার তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস এর আজকের আয়োজনে থাকছে ঘরে থাকা সাধারণ কিছু মসলা ইউজ করে দারুণ স্বাদের জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। জলপাই আচার তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ আধা পাকা টাইপের জলপাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। বাজার থেকে কাঁচা জলপাই কিনে আনার পর এগুলোকে আমি পলিথিনে মুড়িয়ে কয়েকদিন রেখে দিয়েছিলাম। তারপর এরকম আধা পাকা টাইপের হয়ে গিয়েছে। তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা জলপাই দিয়েও এই আচারটা করতে পারবেন। সেক্ষেত্রে টকের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। এখন প্রত্যেকটা জলপাইকে আমি এরকম ৩ টুকরো করে কেটে নেব। আর কেটে নেওয়ার পর কিন্তু জলপাইগুলোকে ধোয়া যাবে না। যেহেতু আচারটাকে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করব, তাই আচারের মধ্যে কোনো পানি থাকলে আচারটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। সবগুলো জলপাই আমি একইভাবে কেটে নিয়েছি। এখন আচার তৈরি করতে চলে যাব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে ১ কাপ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন আচার সবসময় তেলতেলে এবং খোলামেলা টাইপের কোনো পাত্রের মধ্যে করতে। এতে করে আচারে কালার আনতে এবং নাড়াচাড়া দিতে সুবিধা হয়। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ১.৫ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। চুলার তাপমাত্রা লোতে রেখে এটাকে আমি ৩০ সেকেন্ডের মতো ভেজে নেব। যখন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং ১ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এখন সবগুলোকে আরো ৩০ সেকেন্ডের মতো ভেজে নেব। চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা এখানে শুকনো মরিচটাও দিতে পারবেন এবং সরিষা বাটার পরিবর্তে কাসুন্দিও দেয়া যাবে। সবকিছু ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা জলপাইগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং ১ টেবিল চামচ পরিমাণ লবণ। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করব ৫ মিনিট। এতে করে মসলার যে ফ্লেভার সেটা জলপাইয়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আচারটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল হবে। আর এই আচারটা এতটাই ফ্লেভারফুল হয়ে থাকে, তৈরি করার ২ দিন পর পর্যন্ত ঘরে শুধু আচারের ফ্লেভারই পাওয়া যায়। জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়ে যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে, তখন আচারটাকে হালকা মিষ্টি করতে এর মধ্যে দিয়ে দেব পৌনে ১ কাপ পরিমাণ চিনি, ২ টেবিল চামচ পরিমাণ আস্ত রসুনের কোয়া এবং ১ টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি, ঝাল এবং লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব ১৫ মিনিট। আর এর মাঝখানে কিন্তু আচারটাকে ঢাকনা উঠিয়ে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে, নতুবা আচারটা নিচের দিক থেকে লেগে যেতে পারে। ১৫ মিনিট পর জলপাইগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিনির পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। আমি পাঁচফোড়নটাকে মচমচে করে ভেজে নিয়ে তারপরে এরকম আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিয়েছি। আর লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছিল, তাই এখানে আমি আরো ১/২ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। যেকোনো রান্না চুলা থেকে নামানোর আগে একটু টেস্ট করে নেবেন সবকিছুর ব্যালেন্স ঠিক আছে কিনা। পাঁচফোড়নের গুঁড়ো দেওয়ার পর আচারটাকে আরো ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আচার থেকে যখন এরকমভাবে তেল ছেড়ে দেবে এবং আচারের মধ্যে যখন একটা সুন্দর কালার চলে আসবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কোনো কাচের বয়ামে ভরে রাখবো। মাঝে মাঝে রোদে দিয়ে কিংবা ফ্রিজের নরমালে রেখে ভিনেগার ছাড়াও কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকে। আচার দীর্ঘদিন ভালো রাখতে সরাসরি আচারে টাচ করবেন না, মেলামাইন কিংবা কাঠের চামচ ইউজ করবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের আচারের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।